তারা পাখিটা ভাঙবে आप मेरे को गुरु महाराज ने खालसा पंथ की सृजना की, गुरु महाराज ने झंडा लगाया, जगह एकत्रित हुए हैं और हाल ओर से वो टावर बंद था, नीचे से एक शहर से खुला होता कि एक ही धर्म हो। मानना था जो राजा होता है वो ही पगड़ी बांधेगा, नानक भगता सदा विकास। गुरु साहब को मार मुकाने के अकाल मूर्त के रूप में मना रहे हैं। छोटे छोटे बच्चों को আজকে আমরা গুরুদ্বারে এখানে এসেছি এবং গুরু গোবিন্দ সিংজির যে তৃতীয় এবং চতুর্থ পুত্র, আপনারা সবাই জানি, একটু আগে আমরা এখানে বিস্তারিত আমরা শুনলাম যে সাহাবজাদা যিনি গুরুবারা বাবা জোরাওয়ারা সিং আর বাবা ফতে সিং, একজনের বয়স ছিল 9 আরেকজনের বয়স ছিল 6 এবং 1705 সালে যা এখানে আমরা শুনলাম, ঔরঙ্গজেবের তখন মুঘল সম্রাট এবং যেভাবে যে শিখ ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে যেভাবে অত্যাচার করেছে এবং তাদেরকে যেভাবে ধর্মান্তর করার যে চেষ্টা করেছিল, তার আজকে কিন্তু একটা ঝলক আমরা এখানে দেখতে পেলাম। এবং এই অল্প বয়সে এই যে দুই শাহজাদা গুরু গোবিন্দ সিংজির তৃতীয় এবং চতুর্থ পুত্র, মাত্র 9 বছর, আরেকজনের 6 বছর যথাক্রম, এত অত্যাচার করার সত্ত্বেও তারপরও কিন্তু ওনাদের যে ধর্মের প্রতি যে তাদের যে বিশ্বাস, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এখানে। এবং কোনো অবস্থায় এত টর্চারের পরেও কিন্তু তারা ইসলাম ধর্মে যে পরিবর্তন করার যে কথা ওনাদের কাছে রেখেছেন এবং অনেক তাদেরকে প্রলোভনও দেওয়া হয়েছিল। কিন্তু যেরকম গুরু গোবিন্দ সিংজি যেভাবে উনি এই মুঘল সাম্রাজ্য বা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা দেখেছি ওনার যে ঠাকুরমার সাথে ওদেরকে সেপারেট করে নির্মমভাবে, এটাকে বলে ওয়ার্ল্ড ব্রিক, তাদেরকে যেভাবে সমাধির মতো যে ব্যবস্থা করেছিল, সেটাও আমরা দেখতে পেলাম যে ঈশ্বরের যে শক্তি, এত শক্তি, যে শক্তির কারণে সেগুলো কিন্তু ভেঙে গেছে। তারপরও তারা কিন্তু কোনো অবস্থায় দেখা গেল তাদের প্রাণ কিন্তু তখনও যায়নি, শেষ পর্যন্ত গলা কেটে তাদের নিহত করা হলো, শহীদ করা হলো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমরা এতদিন ধরে এই বিষয়ে কিন্তু কোনোদিন ন্যাশনালি কেউ কোনোদিন এসব বিষয়ে চিন্তা করেনি। 2022-এ মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন যে এই যে দুজন শহীদ হয়েছেন এত কম বয়সে, তো এটা বাল শহীদ দিবস হিসাবে উনি প্রতি বছর উনি ঘোষণা করেছেন 2022 থেকে। এতে করে আমাদের ভারতবর্ষের যারা ছোট ছোট ইয়ুথ বা ছেলেরা আছেন, মেয়েরা আছেন, তাদের যে একটা আত্মবিশ্বাসের যে বিষয়, যে কিভাবে বলিদান দিতে হয় এবং নিজের প্রতি কতটুকু আমাদের আস্থা থাকলে, আমাদের ধর্মের প্রতি আস্থা থাকলে, আমাদের দেশের প্রতি আস্থা থাকলে, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে ওনাদের যে কোরবানি দিয়েছেন, তাদেরকে সামনে রেখে এটা কিন্তু একটা শিক্ষার বিষয়। আমার মনে হয় যে এতে করে এটা কিন্তু
এই বাল দিবস শুধু খালি দেখানোর জন্য বা শোনানোর জন্য, ইতিহাস শোনার জন্য নয়, এই বয়সেও একটা আত্মত্যাগের যে বিষয়, নিজের যে ফেইথ, নিজের ধর্মের প্রতি যে ফেইথ, এবং ধর্ম কিছু না, যার যার ধর্ম যার যার কাছে। এখানে আমরা দেখলাম যে মুসলিম সম্প্রদায়েরও তারাও কিন্তু যেভাবে এই অল্প বয়সে তাদেরকে যেভাবে শহীদ করা হয়েছে সেটা কিন্তু অনেকে মানেননি। এবং সেখানের যে তৎকালীন সময়ে যে গভর্নর, সেই তাদেরকে যেভাবে মানে মারা হয়েছে, তাদের বিরুদ্ধে তারাও কিন্তু অনেকে তার প্রতিবাদ করেছিল। আজকে আমাদের সারা ভারতবর্ষে আজকের এই বাল দিবস উদযাপন হচ্ছে, এবং আমার মনে হয় যে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বীর বাল দিবস মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ঘোষণা করেছেন, এবং এতে করে ইন্সপায়ারেশনাল, আমার মনে হয় একটা ইন্সপায়ার সমস্ত ছেলে মেয়েদের মধ্যে। এখন ছোট ছোট ছেলে মেয়েদের আমরা মনে করি ওনাদের ছোট ছেলে কি করবে, কিন্তু প্রপার শিক্ষা যদি দেওয়া যায়, প্রপার যদি এডুকেশন দেওয়া যায়, তার মধ্যেও অনেক কিছু আছে যেটা বড় বড় ব্যক্তিদের মধ্যে এটা থাকে না। এটা ইন্সপায়ারেশনাল যে বিষয় আজকে আমরা দেখতে পেলাম। এবং আজকের এই বীর বাল দিবস উপলক্ষে আমি সমস্ত শিখ সম্প্রদায়ের যারা আছেন তাদেরকে তো আমি অভিনন্দন জানাবই। সমস্ত ত্রিপুরাবাসী তথা ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে এটা সবসময় উনি যেসব চিন্তা ভাবনা করে কথা বলেন, দেশাত্মক বোধের যে ভাবনা চিন্তা এবং নিজের ফেইথের উপর বিশ্বাস রাখা, এই কনভার্সনের এগেনস্টে যে রুখে দাঁড়ানো, সেটা কিন্তু এই আজকের দিনে কিন্তু এটা একটা মেসেজ আমার মনে হয় সবাই নেওয়া উচিত। বললাম যে এর জন্য আজকের যে বীর বাল দিবসের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, ধর্ম যার যার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু আমাকে জোর করে বা নানা রকম প্রলোভন দেখিয়ে অন্য ধর্মে ধর্মান্তর করা, এটা কিন্তু অন্যায়। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে। আজকে আমরা যখন পাকিস্তান হয়েছে বা কাশ্মীরেও আমরা এই জিনিসগুলো এখানে একটু খানিকটা কিন্তু এই বিষয়ে বলা হয়েছে যে কাশ্মীরি পণ্ডিত যারা, তাদের উপর কি টর্চার হয়েছে। আজকে দেশভাগের আগে ছিল একরকম, দেশভাগের পর আজকে ইস্ট পাকিস্তান হলো, পরবর্তী সময়ে বাংলাদেশ হলো, এবং ওয়েস্ট পাকিস্তান, সেখানেও যে পরিমাণে আজকে হিন্দু, শিখ বা অন্যান্য সম্প্রদায়ের, মাইনরিটি সম্প্রদায়ের ওখানে ছিল, তাদের কিন্তু এখন অনেক পপুলেশন কমে গেছে। তার সম্পর্কে আমরা সবাই জানি, এগুলো বিশদ আলোচনা হয়, বিভিন্ন আর্টিকেল নিউজ পেপারে আসে। তো বিরাট একটা কোশ্চেন মার্ক আজকেও কিন্তু এই বীর বাল দিবসে এগুলোকে এই কারণেই স্মরণ করতে হয়, এবং তার বিরুদ্ধে আমাদের এখনও সামাজিকভাবে কিভাবে প্রতিরোধ করা যায়, এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালিও আমাদের এই বিষয়ে কিন্তু আওয়াজ তোলা প্রয়োজন।